নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি পাখিদের হাঁড়ি চেক করেছিলাম। সব হাঁড়িতে মোটামুটি ডিম ছিল। এবার হাঁড়িটা চেক করেছিলাম, অনেক দিন হয়ে গেছে। এবার সেই ডিম দিয়ে কি বাচ্চা বেরিয়েছে সেগুলি আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এক এক করে সব হাঁড়িগুলো দেখে নেবো, যে হাঁড়িগুলো ডিম ছিল আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম। সব কি বাচ্চা বেরিয়েছে কি বেরোয়নি। এই হাঁড়িতে আর এই হাঁড়িতে ডিম থাকে না, তাই এখানে আমি বাচ্চা দেখতেও পাবো না। এখানে আমি ডিম দেখেছিলাম, তাই দেখি এই হাঁড়িতে কি ডিম আছে, এই বাচ্চা কি আছে। এইখানে এখন তিনটে ডিম আছে আর একটা বাচ্চা হয়েছে। তাহলে আমি হাঁড়িটা বন্ধ করে দেবো। এই হাঁড়িতে তাহলে এখন পর্যন্ত তিনখানা ডিম আছে আর একটা বাচ্চা হয়েছে। ওরপর দেখবো এইখানে হাঁড়িগুলো, এখানে ডিম ছিল দেখেছিলাম, তাহলে কি এখানে কি বাচ্চা হয়েছে। এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ডিম আছে। আর আমি সকালবেলা দেখেছিলাম যে এখানে একটা বাচ্চা হয়েছে। এই একদিন কি দুদিন হবে বাচ্চাটা বয়স হবে। এরপর এই হাঁড়িটার মধ্যে এবারে ডিম থাকে না। এখন ডিম আছে দেখছি না, চেক করে নেবো যে ডিমগুলো ভালো আছে কি না আছে। এই হাঁড়িটা আমি এখান থেকে বার করে নিলাম, আমি দেখবো এখানে অনেকগুলো ডিম আছে। এবার কোন ডিমগুলো খারাপ আর কোন ডিমগুলো ভালো আমি একবার চেক করে নেবো। এগুলো ছখানা ডিম ছিল, ছখানার মধ্যে এই দুখানা ডিম খারাপ বেরিয়েছে। এই দুখানা ডিম খারাপ আর এই চারটে ডিম ভালো। আমি আবার সেই জায়গা দিয়ে রেখে দেবো। এই লাভবারগুলোকে আমি বক্স দিয়েছিলাম আর নেস্টিংয়ের জন্য আমি এগুলো দিয়েছিলাম। লাভবারগুলো দেখছি সব নেস্টিং নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাস্কর ভেতরে নিয়ে গিয়ে ওরা নেস্টিংটা করছে। তা করুক, পরে কি রেজাল্ট হয় না আর সবই দেখাবো। এখন আমরা সব বাজিগার পাখিগুলোর বাচ্চা হয়েছে কিনা এরপর দেখবো। এখানে আমি আগে ভিডিও দেখেছিলাম এই 4 নম্বর খোপে সব ডিমগুলো খারাপ বেরিয়েছিল, কিন্তু এরা কি আবার ডিম পেরেছে এটাই দেখবো। চেক করে নেবো যে এতে আবার এরা ডিম পেরেছে কি না পেরেছে। আস্তে করে হাঁড়ির মুখটা আবার খুলে দেখে নেবো যে ডিমগুলো ভালো আছে কি না আছে, একবার দেখে নেবো আমি। আবার 5খানা ডিম দিয়েছে, একবার দেখে নেবো
আগেরবারে তো 5খানা ডিম খারাপ বেরিয়েছিল, তাই আমাকে আবার একবার চেক করে নিতে হবে যে ডিমগুলো থেকে বাচ্চা হবে কি না হবে। আবার যে 5খানা ডিম পেড়েছিল ওর মধ্যে একটা ডিম খারাপ বেরিয়েছে, আর এই 4টে ডিম ভালো বেরিয়েছে। আর এই 4টে ডিম ভালো কি করে বেরোলো, কারণ আগেরবারে তো 5খানা ডিমই খারাপ বেরিয়েছিল, যে সেই ডিম থেকে বাচ্চা বেরোবে না। আমি কি মেডিসিন ইউজ করলাম সেটা দেখতে গেলে আমি কি মেডিসিন ইউজ করে সাকসেসফুল হয়েছি, তাহলে আগের ভিডিওটা গিয়ে দেখতে পারো, এখানে সব বলা আছে যে আমি কি মেডিসিন ইউজ করেছিলাম। এরপর চেক করব 6 নম্বর খোপে আমার কি রেজাল্ট হয়ে আছে এখন। মনে হচ্ছে ফিমেলটা ভেতরেই বসে আছে, ডিমে তাড়া দিচ্ছে কি বাচ্চা আছে আমি এখনো বলতে পারছি না, দেখা যাক। একবার হাঁড়িটা আমি বার করে দেখবো যে যে এতে কি আছে, সাবধানের সাথে বার করতে হবে। এখন এর মধ্যে কি আছে না আছে আমি ঠিক, মনে হচ্ছে তো ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, আওয়াজ পাচ্ছি আমি। এখানে বাচ্চা বেরিয়েছে, তার মা নিয়ে বসে আছে, আর এখন ডিম আছে। এই হচ্ছে একটা মায়ের তার বাচ্চার ওপর ভালোবাসা, দেখো দেখছো। আমি আর বেশি বিরক্ত করবো না এদেরকে, যেমন জায়গায় ছিল সেই জায়গাতেই রেখে দিতে হবে। এরপর দেখাবো আমার 3 নম্বর খোপের রেজাল্ট কি হয়ে আছে। এতে কি ডিম আছে না বাচ্চা আছে। ডিম তো ছিল, আমি আগেরটা আগেরবারে আমি চেক করেছিলাম যে ডিম ছিল, এবার কি বাচ্চা বেরিয়েছে সেটাই আজকে দেখবো। তার মা তো ডিম নিয়ে নাহলে বাচ্চা নিয়ে বসে আছে, দেখা যাক রেজাল্ট কি হয়েছে। এখানে ডিম আছে আমি দেখতে পাচ্ছি, এখানে 3খানা বাচ্চা বেরিয়েছে।
এই যে বাচ্চা, খুব সুন্দর। আমি আর বিরক্ত করবো না, একে হাঁড়িতে দিয়ে দেবো। সর্বশেষ আমি চেক করব এই 2 নম্বরটায়। এখানে পর্যন্ত এখনো ডিম আছে। এরপর চেক করব আমার এইটায়, এই হাঁড়িটা এখন দেখব যে ডিম ফিম পেরেছে নাকি, কারণ আগের বারে আমি দেখেছিলাম ডিম পাড়েনি। এর মধ্যে কোনো ডিম নাই। খুব আনন্দ, কারণ 2024-এ প্রথম ব্রিডিং করাচ্ছি আর এত সুন্দর রেজাল্ট। সবেতেই মোটামুটি ডিম বাচ্চা হয়েছে। আর এই যে বাচ্চাগুলো দেখলে, এগুলো সব 2 দিন 3 দিনের বাচ্চা। এগুলো যখন 1 মাসের হয়ে যাবে না, তখন খুবই সুন্দর লাগবে আমার ঘরে। আমি সেই ওই সুন্দর জিনিসটা দেখার জন্যে আমি এতগুলো মাস ধরে মেহনত করছি। এটা 1 দিন 2 দিনের মেহনত নয়, এটা অনেক দিনের মেহনত। একটা পাখিকে ব্রিডিংয়ে বসাতে গেলে ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস মেহনত করতে হবে, বা অনেক কিছু পরিশ্রম করতে হবে তোমাকে। ওই 3টে মাস ওর পর তুমি এরকম ডিম বাচ্চা দেখতে পাবে। আমি বিগত 1 বছর ধরে পাখি পুষছি, এর আগেও ব্রিডিং করেছি। আর এটা হচ্ছে 2024-এ প্রথম হাঁড়ি দিয়ে ব্রিডিং করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা লাইকের জন্যই তো আমার এত মেহনত। এই দুপুরবেলা ঘাম পুরো বেরিয়ে যাচ্ছে, একটু আমাকে ভিডিও করতে হচ্ছে। আর তোমাদের একটা লাইক কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ কেউ সঙ্গে আছে।